ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ দুরূদ পড়ি নবীর উপর, আমার ফেরেশতারাও পড়ে। সুতরাং হে ঈমানদার, তোমরা নবীর উপর দুরূদ পড়ো এবং তাকে সালাম পাঠায়া দাও। আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, তাই তোমরাও নবীর উপর দুরূদ পড়ো, সালাম পৌঁছায়া দাও। তাহলে আমরা কেন দুরূদ পড়ব? কারণ আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন নবীজির উপর দুরূদ পড়ার জন্য, এই জন্য আমরা দুরূদ পড়ব। এ হলো 1 নাম্বার নবীর উপর দুরূদ পড়ার কারণ। 2 নাম্বার, নবীজির উপর দুরূদ পড়া মানে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। কেন বলেন তো, কোন দুরূদে কি আল্লাহ ছাড়া নবীর উপর দুরূদ পড়া যায়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহর নাম আছে না নাই? তাহলে নবীজির উপর যতবার দুরূদ শরীফ পাঠ করব ততবার আল্লাহরও জিকির হয়। সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, তোমরা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করবা না। বুখারী শরীফের বর্ণনা, ৭৪০৫ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে তেমন আচরণ করি। ওয়া আনা মাহু ইজা যাকারানি, আমার বান্দা আমাকে স্মরণ যখন করে আমি তার সাথেই থাকি। এবার আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমাকে কোনো মজলিসের মধ্যে স্মরণ করে, বলেন এই মজলিসের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করেছি কিনা? আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তাদের চাইতে উত্তম মজলিসে ওই বান্দার আলোচনা করি। তারা মজলিসে আমার কথা বলে।